ইরানের যুদ্ধ শিক্ষা দিয়েছে, হে আরব বিশ্ব, 1965 সালে তোমরা ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলে। সেই যুদ্ধে তোমরা ব্যাপকভাবে মারাত্মকভাবে পরাজয় বরণ করেছো। তোমাদের উচিত ছিল তোমাদের যে অর্থনৈতিক তেলের গ্যাসের খনি আল্লাহ দিয়েছেন, সেই তেলের গ্যাসের খনির আর্থিক সক্ষমতাকে ব্যবহার করে বিশ্বের মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব অবস্থান গ্রহণ করা। আজকে তোমরা ক্ষমতার লোভে নিজের রাজতন্ত্র ঠিক রাখার জন্য, সক্ষমতা ধরে রাখার জন্য দুনিয়ার চাকচিক্য লালসায় মেতে উঠেছো। তোমরা মেতে উঠে মার্কিন সাম্রাজ্যের পায়ে পড়ে নিজের ক্ষমতা ঠিকানোর চেষ্টা করেছো। তোমরা কি সালাউদ্দিন আইবের ইতিহাস জানো না? তোমরা কি মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস জানো না? তোমরা কি সাদ বিন আবি ওয়াক্কাসের মিশর বিজয়ের ইতিহাস জানো না? তোমরা কি খালিদ বিন ওয়ালিদের আফ্রিকা বিজয়ের ইতিহাস জানো না? তারা আমেরিকা, পশ্চিমা বিশ্ব এবং কাফের বেঈমানের কাছে নত হয়ে বিজয় অর্জন করে নাই। কুফফার শক্তির কাছে মাথা নত করে ওদের পা চাটা গোলামি করে বিজয় অর্জন করে নাই। ওরা বিজয় অর্জন করেছে ইমানের বলে বলিয়ান হয়ে। এরা বিজয় অর্জন করেছে নিজের সাহসিকতা, শক্তির বলে বলিয়ান হয়ে। ওরা বিজয় অর্জন করেছে ক্ষমতা এবং মৃত্যুর বইকে পায়ে লাথি দিয়ে নিক্ষেপ করেছে। আজ তোমরা পশ্চিমা বিশ্বের পায়ে পড়ে আছো, নিজের চাকচিক্য রং তামাশা মেতে আছো, ভাবছো পশ্চিমা বিশ্ব তোমাদের ক্ষমতা নষ্ট করে দিবে। এই জন্য তোমরা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কথা বলো না। তোমার দেশে মার্কিন সাম্রাজ্য ঘাঁটি করে তোমার দেশকে অস্ত্রতা করে ফেলে। মনে রাখবা, আজকে গাজার মুসলমানদের যে রক্তগুলো আকাশে উঠছে, নারী শিশুদের লাশ আকাশে উঠছে, গাজার মুসলমানদের খাবার নাই, পানি নাই, থাকার ঘর নাই, ঘুমানোর বিছানা নাই। ওদেরকে আজকে অবরোধ দখলদারিত্ব করে আছে। সারা দেশ আজকে মানবেতর জীবন যাপন করছে। সেই দেশের মানুষগুলো আজকে ত্রাণ নিতে গিয়েও মৃত্যুর সম্মুখীন হচ্ছে। এক সেকেন্ড জীবনের ঝুঁকি নাই। ওদের যে আকাশ বাতাস মুখরিত হওয়া নিঃশ্বাসগুলো তোমাদের বিরুদ্ধে অভিশাপ হয়ে আসবে। একদিন তোমাদের সৌদি আরব, মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সেগুলো ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য গোলামিতে শান্তি নয়, গোলামিতে মুক্তি নয়। মুক্তি হচ্ছে দেহের বলে, মুক্তি হচ্ছে সাহসিকতার বলে, মুক্তি হচ্ছে ইমানের বলে বলিয়ান হয়। এজন্য মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি যখন ইমানের বলে বলিয়ান হয়েছে, এরা যখন নিজের সাহসিকতাকে উজ্জীবিত করেছে, নিজের অবস্থানকে উন্নীত করেছে, তখনই তারা বিজয় অর্জন করেছে।